এই বেটা হেন আইছস কে তুই? আরো 10 লাখ টাকা দিমু, আর হেন থেকে লয়ে যান। লাগলে আরো 5 লাখ বেশি দিমু, ওর নামে 5টা মামলা দিবেন। নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই নারী অপহরণ, তারপরে চাঁদাবাজি, সন্ত্রাসী, পারলে একটা লঞ্চ ডাকাতি লাগাই দিবেন। যা দিয়ে দিছি মামলা তারা। এই খেলা আর কলিগা এই চাপেন তো টাকা রাখ তুমি নিছো কলিগা যাও। এই চাপেন চাপে, মামলা আছে। যে মামলা আছে মানে টাকা দি বুঝলাম না কিছু। মামলা আমি করছি, আমি কি আর মামলা কাছে তুমি? কি আমি করছি মামলা। আমরা কি মাদক ব্যবসা করি? আমি কি পরের টাকা মাইরা খাই? আপনি মানুষ বেচ্চা খান। তোমার আমারে বেচছিল? তোর বাপে আমারে বেচছে, হুম তুই আমারে বেচছ, তোর মা আমারে বেচছে, তোর বোন আমারে বেচছে। আপনার নামে মামলা হয়েছে। কি বলেন? হ্যাঁ, কিসের মামলা? আপনি মানুষের টাকা মেরে রাখেন কেন? মানুষের টাকা দিয়া জায়গা কিনেন, বাড়ি কিনেন, ঘটনা কি? হ্যাঁ, এই দেখো তো বাড়িতে কে কে আছে, সার্চ করো, সবাই নিয়ে আসবে এখানে। নিচে নামেন। থানায় নিয়ে ক্রস দিয়ে দিব। বাটপারে শিখে গেছেন গা। দূর বেটা খেলা নে, খরচ দিব, বরজ দিব। আগে কে মিয়া আমার ছিল? হ্যাঁ, তোমার মতো এরকম পুলিশ আমার পকেটে লিয়া ঘুরি আমি মিয়া। এই মিয়া আমি কি আমি মকিম হাজির নাম শুনলে মিয়া শয়তান পর্যন্ত দৌড়। কি করলেন এটা আপনি? করছে তোমার কপাল ভালো, তোমার ঘুষি দিয়ে নাকটা ভাড়া এলাম। ক্রিমিনাল কোর্টে না আপনার নামে মামলা হইব। নিয়ে দাম করে কত টিপ ঢুকাই দিয়ে দেবো। তুমি আমি না দেখাইতেছি, এখন ফালাই দিতেছি তোমার। এখন সব ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। কই যাও না কেন? দেরি হয়ে যেতেছে। এই নাও টাকা। আর যে তোমার ডিভোর্সের কাগজ। ডায়াবেটিস আছে নাকি তোমার? ধরো না, বেশি কথা বলতাছো। তোমার তো প্রতিদিনই বলতে হয় যে ডায়াবেটিসটা পরীক্ষা করো, ঘরে মেশিনও আছে, ওইটা তো করতে পারো। আর এই যে দলিলের কাগজপত্র। সমস্যা কি তোমার? পেট একটা কি বানাইছো এটা? কি আমার পেটে? তোমার কাজকর্ম দেখলে না মন চাই কি জানো, এই বুড়া বয়সে আরেকটা বিয়ে করি, তাও একটা ছোট্ট মাই আছে। কি বুড়া বয়সে আবার শাক যাচ্ছে নি? সাত সব সময় থাকে, 24 আওয়ার্স হট হয়ে থাকি, দেখো না তোমার মতো। এত বছর জোর হচ্ছে একসাথে সব মিটে নেগা তোমার। এত বছর রয়েছে আর কি বিপদে পড়ে রয়েছি। তোমার মতো মহিলা নিয়ে আবার ঘর সংসার করে নাকি কেউ? যার একটা বিয়ে করা যায়। এরকম ফাল পারো কে? শোনো, তোমার মেয়েরে কিন্তু দেখি কার সাথে যেন ফোনে কথা বলে, বইলা দিও ওই জাউরার সাথে যদি কথা বলে না, একেবারে ঘেটি ধরে বাড়ির থেকে বের করে দেবো। দ্বিতীয়বার যেন বলতে না হয়। দেই চাপো না। বুঝলাম নাকি কোলে উঠবে নাকি এনে বল। আমি তো বুঝলাম না তুমি বাপে যেমন শুরু করলা কামাল বলে। ধরো রেস্টি কমপ্লিট। উফ বাবা রে বাবা, রেস্টি অফিসে যাই আমার মাথাটাই খারাপ হয়ে গেছে একদম। রেস্টি কমপ্লিট? হ্যাঁ। এই যে কিসে কও? তোমারে কইতাছি, আকাশে না তোমার তো আবার মুখ পাতলা। যে খারাপ পারে না মুকলা। যে হায় আল্লাহকে বইয়া পুটুর পুটুর কইরা এটা ওইটা কইতে থাকো, কোনানে কি করছি, কোনানে কি করতাছি, এই সমস্ত কথাবার্তা যেন না শুনি। চাচা আইবো, খালু আইবো, মামু আইবো, চাচি আইবো, সবার লগে বইয়া বইয়া কইতে থাকবা। আর যদি খালি শুনি না এক করে তাহলে কিন্তু এই যে সাবধান করে দিতেছি, এই বাসায় কেউ আইতে পারবো না, তুইও কারো বাসায় যেতে পারবি না। যদি কারো বাসায় যাস তাহলে তোরা ওই বাড়িতে রাখুম, আর যদি কেউ ওই বাড়িতে আয় ওর লগে তোরা সিদ্ধা বিদায় করে তুমি গেটি দেরা। আমি যাই কইরা তুই এক করে থাকবি আজকের থেকে, কারণ তোর চোপা চলে, তোর চোপাটা আসলে মেশিনের মতো কর। এমন চিল্লাও কি লিগে আব্বা? একটু চা খাওয়াইস তো। কফি এনে দে। ও রেজিস্ট্রি চাপা। তোর দেওয়া লাগবে না, দেখে লইছে সবকিছু। এই যে তোরা নিষেধ করতেছি, ও জাউরার পুতের লগে কোনো কথা কবি না, কোনো যোগাযোগ রাখবি না। ডিভোর্সের কাগজ আজকে আমি পাঠাইতেছি, কথা যেন মনে থাকে, আর দ্বিতীয়বার যেন বলতে না হয়। আর মোবাইলে কার লগে কথা কস? ওই এক ফ্রেন্ডের লগে। ওই এক ফেরেনের লগে কথা কইতে গিয়ে আবার ওই বান্দির পুতের লগে ট্রেনে নেমে যাও না। তোর বাপে কি রাতে ঘুমাইছিল? আমি কেমনে কম বাপের লগে কি রাইতে আমি থাই না তুমি থাকো? মুনা ঘুমানে হারা চিন্তা ভাবনা করছো, ওখানে পাগল হান শুরু করছে।
হইতে পারে। যত সব পাগল ছাগল নিয়ে বসবাস করতেছি। আরে আমার একটু ফলো কর, দেখ আমি কি কেমন কিভাবে চলি। জীবনও মানুষ হবো না এগুলি অসভ্য। সালাম আলাইকুম। আসো। ওয়ালাইকুম আসসালাম। বাতেন সাহেব, আপনি আমার এখানে? বৈশা কথা বলি। আপনার নামে মামলা হয়েছে। কি বলেন? হ্যাঁ। কিসের মামলা? আপনি মানুষের টাকা মাইরা খান কেন? মানুষের টাকা দিয়া জায়গা কিনেন, বাড়ি কিনেন, ঘটনা কি? হ্যাঁ এই দেখো তো বাড়িতে কে কে আছে, সার্চ করো, সবাই নিয়ে আসবে এখানে। নিচে নামেন। আরে আছে না, থানায় নিয়া ক্রস দিয়া দিব। বাটপারে শিখে গেছেন গা। দূর বেটা, খেলা নে। খরচ দিব, বরজ দিব, দিব। আগে কে মিয়া আমার ছিল? হ্যাঁ, তোমার মতো এরকম পুলিশ আমার পকেটে লিয়া ঘুরি আমি মিয়া। এই মিয়া আমি কি আমি মকি মাঝি, মকি মাঝি, মকি মাঝির নাম উঠলে মিয়া শয়তান পর্যন্ত দৌড় পায়। কি করলেন এটা আপনি? করছে তোমার কপাল ভালো, তোমার ঘুষি দিয়ে নাকটা ভাড়া এলাম। ক্রিমিনাল কোর্টে না আপনার নামে মামলা হইব। দিব নিয়ে দাম দাম করে কত ঠিক ঢুকাই দিয়ে দেবো। লাইবা তুমি না বললাম দেখাইতেছি, এখন ফালাই দিতেছি তোমার। প্রধান সাহেব, ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। ভুলে মুখটা বের হয়ে গেছে। বসেন। হ্যাঁ হ্যাঁ, চা দাও। এ চা কফি খাইতে আসি না এখানে। দেখি এই কি আছে পকেটে, ছাড়। এটা কি গাঁজার পোটলা কেন? গাঁজা ব্যবসায়িক? হ্যাঁ, সুন্দর মামলা দিমু, এমন মামলা দিমু আজীবনে বাড়িতে পারবেন না। দেখি ঘুরেন ঘুরেন, শ্বাস করে দেখি। আরে ঘুরেন না আপনি, এই লড়াচড়া করবেন না। দেখি কি আছে। ইয়াবা, গাঁজার সাথে সাথে ইয়াবার ব্যবসাও করেন? হ্যাঁ চলেন, সামনে চলেন। বুঝলাম না মা, বাড়িতে পুলিশ কেন? এই কথা কম বলেন, আপনাদের নামে মামলা আছে। চলেন। মামলা মানে আমার বোনের নামে কিসের মামলা? কোর্টে চালান দিলে এমনি বুঝবেন। কবে থেকে ব্যবসা করেন? ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চুরি চুরি সিনাজুরি। আমার বাবাও যে এই মিয়া কথা কম, একটা বাড়ি তুমি এটা দিয়ে। চোখে দেখি না। চোখে দেন না মিয়া, গাঁজার ব্যবসা করেন ভালো কথা, গাঁজার লগে আবার ইয়াবার ব্যবসাও। কতদিন হয়েছে ব্যবসার বয়স? দেখেন আমি খালি নাম শুনছি, এগুলো চোখে দেখিনি। এই শর্ত কিসের ব্যবসার কথা বলতেছেন আপনি? কেমন আইতাছে সামনে? বুঝলাম না, এমন শুরু করছেন কে? সমস্যা কি আপনার? শাড়ির নিচে কি দেখেন? কি সমস্যা? দেখি পোটলা আসেনি শাড়ির ভিতরে, পোটলা পোটলা। কিসের পটলা? মুটলা মুটলা কি কইতেছেন? এক কাজ করো, মহিলা কনস্টেবল খবর দাও, এদেরকে চেক করব। কি চেক করব? কি চেক করব? দেখবো শাড়ির ভিতরে এগুলো আছে কিনা। মুসুর ডাল। মুসুরির ডাল? মুসুরির ডাল না, বিচি বিচি। কিসের বিচি? বোঝো না কিসের বিচি? সিমের বেশি? গুটি গুটি। কি এর গুটি গুটি কি রে? কতদিন ধরে ব্যবসা? কি আর ব্যবসা করে বুঝলাম না তো কিছু। এই যে এটার ব্যবসা করে, এইটা এসব আমরা জীবনেও চিনি নাই। এইসব জীবনও চিনে নাই। না বাবা, এসব হ্যাঁ? আমরা চিনি না। স্যার, বসে কথা বলি। বসলে কি গো? বসে কথা বলি স্যার। স্যার, 1 কোটি টাকা লাগবে। কি 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 বলছেন স্যার? 1.5 কোটি টাকা লাগবে। মদের মূল্য পাইছেন? হ্যাঁ, আপনি এই ব্যবসা করেন? রাপা হাতে দিছে না পায়। আমার হাতে তো এটা ছিল না। রাপা হাতে ছিল। আর এইটা আসলে এর কাছ থেকে আমার হাতে আসছে। 2 কোটি টাকা লাগবে আমার। এই ব্যবসা আপনিও করেন? এ চাচি, কথা বেশি বললে অ্যামাউন্ট বেড়ে যাবে, অত স্যার যা বলেছে তাই দিয়ে দেন। কই আর হয়ে গেল গা। অফিসার কি আপনি না? ধ্যাৎ, তাহলে ওনারা চুপ থাকতে বলেন। 2 কোটি টাকা দিবেন? স্যার হ্যাঁ, এক কাজ করো, স্যার। গাড়িতে উঠাও এদেরকে। স্যার স্যার, কি শুরু করছেন আপনারা? হার লগা চিল্লাচিল্লি কর না, হয় ছাটের রূপ। আর তুমি চুপ থাকো তো। স্যার, আমি 2 বার স্টপ করছি স্যার। ইয়াবা খাইতে খাইতে? না স্যার, গাঞ্জা খাইতে খাইতে? আমি তো স্যার বিড়ি সিগারেটই খাই না। তোমার দেখলেই মনে হয় যে তুমি ব্যবসায়ী। তুমি না খেলে কি হইছে? তুমি এই মালের ব্যবসা করো। আমার জামাই হাজি মানুষ। এই মহিলা, কথা কম। এই মহিলা কনস্টেবলটা ফোন দাও তো। স্যার। আনাও আনাও, স্যার। এডির আগে উঠাইতে বলো গাড়িতে। স্যার, মূর্খ স্যার। 2 লাখ টাকা দেবেন স্যার। 2 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকার কথা বাজে না এখানে।
2 কোটি টাকা। কথা বলবেন 3 কোটি টাকা চলে যাবে, আমি বলে দিলাম। সময় মাত্র 1 মিনিট। একটা কথা জিজ্ঞেস করি, করেন। আপনারা কেন আসছেন এই বাড়িতে? আপনার আব্বার নামে মামলা হয়েছে, পাশাপাশি আপনাদের নামে মামলা হয়েছে। আপনার বাবা মানুষের টাকা মাইরা জায়গা কিনে, বাড়ি কিনে, এই কারণে আপনার বাবার নামে মামলা হয়েছে। কি বলতেছেন আপনি উল্টাপাল্টা কথা? এই মহিলা, পুলিশ উল্টাপাল্টা কথা বলে না। পুলিশ বিনা কারণে কারো বাসায় আসে না, কারোর সাথে কথা বলে না। তারা আসে কেন? স্যার এদেরকে নিয়ে যাও গাড়িতে। এই চলেন, এই চলেন, এই চলেন। স্যার 20 লাখ মনে হচ্ছে। স্যার 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 এই অফ করেন স্যার। স্যার স্যার আচ্ছা 40 লাখ স্যার। স্যার 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 প্লিজ স্যার, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না স্যার। আচ্ছা 50 লাখ স্যার। স্যার 50 লাখ স্যার। স্যার আমি এলাকায় কারোর মুখ দেখাতে পারবো না, আত্মীয় স্বজন থেকে শুরু করে স্যার সারা বাংলাদেশে যত মানুষ আমাকে চিনে স্যার, সবাই আমাকে থুতু দিবে স্যার। স্যার টাকা লাগবে 2 কোটি। স্যার আচ্ছা এই 60 লাখ মনে স্যার। এটা কি মাছ বাজার পাইছেন? হ্যাঁ, মূলায় নিয়ে যাবেন। স্যার আচ্ছা 80 লাখ স্যার। তারপরে যদি না হয় স্যার, আর কিছু করার নাই, আমাদেরকে নিয়ে চলেন স্যার। আপনার জন্য না মায়া লাগে, অনেক মায়া লাগে। ধন্যবাদ স্যার। কিছু কিছু বদমাইশ আছে, ভালো মানুষ চিনে না, ওইসব মানুষের নামে মামলা দিয়ে দেয়। যান, টাকাটা লয়ে আসেন। যান, ওয়েট করতেছেন কেন? এই দাঁড়ায় রিসোর্স কেন? টাকা নেওয়ার ভিতর থেকে। শুনেন চাচি, পুলিশের লোকে কখনো বাড়াবাড়ি করা ঠিক না। আমরা বাড়াবাড়ি করছি না, তোমরা বাড়াবাড়ি করছো। সমস্যাটা কি? কোনো মতো যাবে না তুমি? বুঝাইতেছি আর কি, খালি হাল্লিকা মায়া লাগে দেখা। মায়া লাগছে, এমন মায়া দরকার নাই তো। অনেক কিছু করে ফেলতে পারি। থাক স্যার, মূর্খ তো স্যার। টাকা আনেন। আব্বা খুলো। স্যার 80 লাখই আছে স্যার। স্যার এটা আমি হ্যাঁ রে, ছাড়েন না। স্যার আমি ওই যে কোর্টে যাবো তো স্যার, লাগাও, চেন লাগাও। আমি নিঃস্ব হয়ে গেলাম স্যার। আপনি নিঃস্ব হয়ে যান, নাহলে রাস্তার ফকির হয়ে যান, আই ডোন্ট কেয়ার। এই টাকার ব্যাগ চলো, চলো। মামলাটা স্যার, মামলা দেখতেছি কি করা যায়। ভালো আছেন? ভালো আছি না খারাপ আছি, এনে ঢুকছিস কে? হ্যাঁ এই বেটা এনে ঢুকছিস কে তুই? আরো 10 লাখ টাকা দিমু, আর এখান থেকে লয়ে যান। লাগলে আরো 5 লাখ বেশি দিমু, অন্য নামে 5টা মামলা দিবেন। চার কে যাবাক স্যার, 20 লাখ টাকা আপনার আরো দেবো স্যার। দরজা লাগাসকে বেটা বারে বারে ভাইরা, কি মন করে দেখছেন? ভালো আছেন আম্মা? তোর কোন জনমের আম্মা এটা? কোন জনমের আম্মা? কেমন আছেন বিবি হাজেরা খাতুন? কার বিবি? তোর কোনো বিবি বুবি নাই। এ তালাকের ফাইলটা গো। ধর, ডিভোর্স হয়ে গেছে। যাবাক স্যার, 25 লাখ দিমু। মামলা 5টা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই নারী অপহরণ, তারপরে চাঁদাবাজি, সন্ত্রাসী। পারলে একটা লঞ্চ ডাকাতি লাগাই দেবেন। যা দিয়ে দিছি মামলা তারা। শিশু শিশু দিবেন স্যার। যতক্ষণ থাকবে মামলা একটা করে পারবো, লাগলে বাড়িঘর সম্পত্তি সব বেচে সব টাকা দিয়ে দেবো। জোরে কয় হ্যাঁ উনি পুলিশের লোক। আমার আছে না, শিখতে পারবেন না। স্যার চুপচাপ দাঁড়ায় আছে। কি কইছে শুনছেন? এই খেলা মারো কলিগা। এই
চাপেন তো। টাকা রাখ তুমি নিছো কেলিগা। দাও। এই চাপেন যাবে মামলা আছে। যে মামলা আছে মানে টাকা দিয়ে বুঝলাম না কিছু। মামলা আমি করছি, আমি কি আর মামলা করছো তুমি? কি আমি করছি মামলা। দেখেন আমরা কি মাদক ব্যবসা করি? আমি কি পরের টাকা মাইরা খাই? আপনি মানুষ বিচ্ছা খান। তোমার আমার এবার ছিল। তোর বাপে আমারে বেচছে, হুম তুই আমারে বেচছ, তোর মা আমারে বেচছে, তোর বোন আমারে বেচছে বেসলি তুই হানা কেমন নিছো? আমার টাকা দিয়া জায়গা কিনেন, বাড়ি করেন, সম্পত্তি কিনেন না, ফকিরে দেবেন আপনি কয়দিন পরে। বুঝলাম না স্যার, আপনারা কি পুলিশ না ইলিশ? হ্যাঁ পুলিশ। ঘুষখোর। তুমি এখনো বুঝো না কিছু? হ্যাঁ আমার বন্ধু, এই যে 80 লাখ টাকা যা কিছু দেন প্ল্যান করা। পুলিশ ঘুষ খায়? ঘুষ খায় না, এই টাকাটা আমার টাকা আপনার কাছ থেকে উদ্ধার করছে কৌশলে। কি বলে স্যার? মামলা আছে, কথা কম, আওয়াজ নিচে। এই বেডি, মহিলা কনস্টেবল আই না, একবার গাড়িতে উঠাই নিয়ে যাবো। এর ডিম একটু বেশি দিবি, মহিলা অনেক চালাক। কথাবার্তা সাবধানে বললো। মাইন কাছে পড়ে গেছে না, প্রবাসী। আমি কি প্রবাসী, দাম জড়ান না টাকা। এই যে 80 লাখ টাকা কত কষ্ট করে টিয়ারি রাখছিলাম। রাস্তায় হাত পাতবেন, মানুষ আপনাদেরকে ভিক্ষা দিবে না, আমরা কি ফকিনি রাস্তা যাত পাকুম? থুতু মারবে। আরেকটা নিউজ শোনায় দিই। আজকে সকালবেলা আপনার মেয়ে গেছিল ভূমি অফিসে জায়গা রেজিস্ট্রি করতে। আপনার নামে রেজিস্ট্রি হয় না, আমার নামে রেজিস্ট্রি হয়েছে। কইলি ওই যে এই শয়তানের বাচ্চা, তুমি কইলি কমপ্লিট? আমি তো তোমার নামেই রেজিস্ট্রি করছি। দাও দাও। তুই দেখবি না ভালো করে? আরে আমি দেখছি তো, আমি তো তোমার নামেই রেজিস্ট্রি করাইতে কইছি। ও মোর কো এই যে পিতা আলহাজ আলতাফ মোল্লা, ওর বাপের নাম কি রে? কোন বেড়া কোঠে খাইছে বান্দির পুতে? আপনার মাইয়া যখন ম্যাজিস্ট্রেটের রুমে ফাইলটা দিছে না, তখনই আমি যা করা করে ফেলছি। সবকিছু ভুলে আমরা আপনি আমার সাথে যে খেলটা দেখেছেন না আব্বা, আমি আপনাকে চিনে লাইছি। আমি যদি চাই আপনার ইয়াবা মামলা দিতে পারি, কাজার ব্যবসা করেন এই মামলা দিতে পারি। তোমার শ্বশুর লাগে না? জামাই বড় শ্বশুর আব্বা না? দেখছাস, খুব শেয়ান মহিলা এরা। মামলাটা ধরো ভাই, তোমরা বাইরে যাই বসো, আমি আসতেছি। টাকাটা সব লয়ে যাচ্ছে। তাই বলো সরি। তুই দাঁড়া। কত কষ্ট করে টাকা দিয়ে রাখছিলাম জমাইয়া, এই কামটা কেমনে করলো? ভিক্ষাও পাইবেন না, ভিক্ষাও পাইবেন না, আমি ভিক্ষা করতে যাবো না। সিস্টেমে পুরো ভিক্ষা করবেন। তোমার কইছে? যাক, আরো কি কি করছি এগুলি এখন বলতে চাই না, আফসোস করবেন। আল্লাহ রাস্তায় মাফ করে দাও জান না, একটা কথা মনে রাখবেন, প্রবাসীর লোকে বিবেনি করে প্রবাসীর টাকা মাইরা খায় আপনি হজম করতে পারবেন না। আপনার পেটের ভিতরে মুসাইতে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, সদ্য ক্যান্সার সব হইব। আর কইও না, এমনিতে আমার জামাই 2 বার স্ট্রোক করছে, এবার যদি স্ট্রোক আমার জামাই মরে যাবো গা। আরো 6 বার করবো, পুরো আরো 6 বার করবো। সরো, আমার জামাই কত কষ্ট করে সুস্থ করছি আমি। ওই পরে একদিন আইসা নিউজগুলি দিয়ে যাইস, কি আর আমার নিউজ দেব? আসলে শুনবেন। আয়, এটা তোমার বাটপার আর বন্ধুরা বাটপার। শুনেন, সেটা দিয়ে গেলাম, কোর্টের আদেশ আছে আপনাদের ধরে নিয়ে যাও।
তারপরে আপনাদের রাইখে গেল। কাগজ কয় করে রাতে এসেছে? স্যার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে গেলে যোগাযোগ করতাম। যোগাযোগ করবেন? জি স্যার। আপনার মতো বাটপার লোকের সাথে কোনো যোগাযোগ নেই। কি হইলো এটা? হ্যাঁ, শালার পুতে কত বড় খারাপের খারাপ, পুলিশ দিয়া মামলা দিয়া কত সুন্দর করে মাদক মামলা সাজাইছে, 420 মামলা দিছে, 4-5টা মামলা অ্যাড করে দিয়া আমারে পুরা খাঙ্গালি দিয়া 80 লাখ টাকা লয়ে গেল। তো পথের ফকির হয়ে গেলাম। কত বড় ভাই। আর পুলিশ শালার বুত শালা হইলো আরো বড় মাথা। শালার বুতের ঠিকই তো আছে, আমার কথা তো হুনো নাই কা, আমার দুনিয়ার ই করছো, অনেক খাইছো না অল্পতে ধরা, এটা ঠিকই আছে। এটা সব ঠান্ডা চোপার কারণে আমি ধরা খাইছি। কথা কইলে ঘটর ঘটর কইরা 20 লাখ টাকায় রাজি হয়ে গেছিল। চিকনি দিয়ে দিঘা কি তুই যাস? হ্যাঁ ব, হ্যাঁ না ব, তুই না তোর যে রেজিস্ট্রি করতে পাঠাইছিলাম রেজিস্ট্রি অফিসে, শিক্ষিত পড়ালেখা করছস, কালাইছস, হ্যাঁ কি চ্যাটের পড়ালেখা করছস তুই? হ্যাঁ, আমি তো সব কাগজপত্র তো সব কাগজপত্র বান্দির পুতের নামে কেমনে রেজিস্ট্রি হইলো? তোমার ওই জামাই কি কম যাওরা ওর লোকে যাওরা আমি করে আমি পারবো? চাইর দিকে চোখ রাখতে পারলা না? রাখবো করতে গেছে সাজুগুজু করে গেছো না, খালি সারা দিকে তাকাইছো। আমি যেটুকু আছে এটুকু বেচ্চা কোনো একদিকে যাবো, চায়া বিয়া শাদি কইরা নতুন করে একটা সংসার করুম, আমার অবিশ্রায় পাবি না। তো